আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহাইটির আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে আপনি কীভাবে ট্রেনের টিকিটের যে রিফান্ড করতে পারবেন, অর্থাৎ এরকম একটা টিকিট কাটার পরে আপনি যখন জার্নি করবেন না সেটাকে আপনি কীভাবে রিফান্ড করতে পারবেন, টাকা রিটার্ন নিতে পারবেন, সেটা দেখাবো আমরা আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আপনাকে ট্রেনের টিকিটটা রিটার্ন করার জন্য এবার ট্রেনের যে রেলওয়ের যে আপনার মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ ইন করুন, অথবা মোবাইল অ্যাপস থেকে আপনি রেলওয়ের যে অ্যাপস রয়েছে সেটা লগ ইন বাটনে প্রবেশ করবেন। লগ ইন বাটনে প্রবেশ করার জন্য একটু অপেক্ষা করে লগ ইনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তারপর আপনি কি করবেন, এখানে আপনার উপরে যে ফোন নাম্বার রয়েছে আর পাসওয়ার্ড সেটা এখান থেকে আপনি প্রেস করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে লগ ইনে প্রেস করবেন। লগ ইনে প্রেস করলে আপনার কাছ থেকে একটু সময় নিয়ে সেটা লগ ইন হবে। দেখেন, লগ ইন করার পরে আমাদের সামনে এরকম অপশন আসবে, ভেরিফাই টিকিট, ট্রেন ইনফরমেশন, এগুলো আসার পরে আমাদের পাশেই দেখা যাবে যার নামে অ্যাকাউন্ট করা তারটা। তারপরে আপনি এই নামের উপরে একটু পপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে প্রোফাইল, পারচেজ হিস্টোরি, আপডেট পাসওয়ার্ড এগুলো দেখা যাবে। এখান থেকে ক্লিক করে আপনি প্রোফাইল এগুলো দেখতে পাবেন, অথবা আপডেট পাসওয়ার্ড বলতে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে আপডেটে ক্লিক করতে পারবেন। আর পারচেজ হিস্টোরি মানে আপনি যেই ট্রেনের টিকিটটা ক্রয় করছেন সেটা এখান থেকে দেখা যাবে। আমরা এখানে পারচেজ হিস্টোরিতে যদি একটু ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ট্রেনের যে টিকিটটা কাটা হয়েছে সেটা আমরা একটু দেখতে পাবো। তারপরে পারচেজ হিস্ট্রিতে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু লেখা থাকবে, প্লিজ রিড অনলাইন রিফান্ড ইনস্ট্রাকশন, অর্থাৎ রিফান্ড করার ইনস্ট্রাকশন এখানে দেওয়া থাকবে। আপনি চাইলে এখানে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আপনি রিফান্ডটা পড়ে নিতে পারেন, যে আপনার রিফান্ডে কী করা হবে। দেখেন, রিফান্ডে কয় % টাকা কাটা হবে, কী করা হবে, আপনার কয় ঘন্টার মধ্যে টাকাটা রিটার্ন দেওয়া হবে সেটা এখানে লিখে দেওয়া হয়েছে, যে নো রিফান্ড ফর লেস দেন 6 আওয়ার্স, তাতে 6 ঘন্টার মধ্যে আপনার টাকাটা রিফান্ডের কিছু বলা আছে। আপনি চাইলে এখান থেকে রিফান্ডটা পড়ে নিতে পারেন। যেহেতু আমরা এখানে আজকে পড়তেছি অনেক সময় লেগে যাবে, সেজন্য আপনি এখানে কি করবেন, রিটার্ন করার জন্য দেখেন এখানে দুইটা অপশন রয়েছে। একটা হলো আপনার ডাউনলোড টিকিট, একটা হলো ক্যান্সেল টিকিট। আপনি যদি কি করেন, এখানে আপনি ট্রেনের টিকিটটা যদি ক্যান্সেল করতে চান তাহলে এখানে যে ক্যান্সেল টিকিট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে। একটু সময় করে যদি এই দেখেন এখানে এরকম একটা পপ আপ চলে আসবে, সেখান থেকে আপনার টিকিটের প্রাইস, সার্ভিস চার্জ, ডিটেলস পার টিকিট, আপনার এখানে পার টিকিটে কত নেওয়া হয়েছে, তারপর টোটাল অ্যামাউন্ট কত হয়েছে সেটা এখান থেকে আপনাকে দেখা যাবে। আর এখান থেকে আপনি চাইলে কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করে আপনি কনফার্ম করতে পারেন। কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করার সাথে সাথে কনফার্ম ক্যান্সেলেশন যদি আপনি ক্লিক করেন সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে। এখানে যদি কনফার্ম ক্যান্সেলেশন আমরা ক্লিক করি তাহলে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দিয়ে আপনি ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনার কাছ থেকে রিফান্ড নিয়ে নেওয়া হবে, অর্থাৎ আপনার কাছ থেকে টিকিটের যে রিফান্ডের টাকাটা আছে সেটা এখান থেকে ক্যান্সেল করার অপশন দেখা যাবে আর কি। তারপরে আপনার কিছু দিনের মধ্যে, অর্থাৎ 7 কর্মদিবস, এই সময়ের মধ্যে আপনার যে বিকাশ নাম্বার রয়েছে সেখানে আপনার টাকা ফেরত দিবেন ওনারা। আর আপনার যেই টিকিটটা এখান থেকে ক্যান্সেল করা যাবে না সেটা এখানে লেখা থাকবে নো ক্যান্সেল টিকিট, এভাবে লেখা থাকবে। এখানে আমার টিকিট নাই আর, সেজন্য আমি দেখাতে পারছি না। অবশ্যই আশা করি এই অল্প সময়ের ভিডিওতে বুঝতে পারছেন আপনারা কীভাবে টাকা রিফান্ড করবেন। অথবা আপনি চাইলে এখান থেকে আপনার ট্রেনের টিকিটটা ভেরিফাই করে নেওয়ার জন্য এখানে ভেরিফাই টিকিটে ক্লিক করে ট্রেনের টিকিটটা ভেরিফাই করে নিতে পারেন। এখান থেকে আপনি অনলাইন টিকিটে ক্লিক করে আপনি পিএনএন নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনি টিকিটটা ভেরিফাই করে নিতে পারেন। পিএনএন নাম্বারটা হলো আপনার নিচের দিকে লেখা থাকবে পিএনএন নাম্বার, সেইটা এটা যদি নিয়ে তারপর আপনার যে ফোন নাম্বার রয়েছে সেটা দিয়ে ভেরিফাই করলে আপনি আপনার টিকিটের ভেরিফাইটা দেখতে পাবেন। অথবা কাউন্টারের টিকিটও যদি আপনি ভেরিফাই করেন সেটা আপনি পিএনএন নাম্বার দিয়ে এখান থেকে ভেরিফাই করে টিকিটটা চেক করে নিতে পারবেন। আশা করি অল্প সময়ের ভিডিওতে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।